আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজের সকল দর্শকদের জানাই স্বাগত। দেখুন বন্ধুরা, মাঠে আসছি। এই যে আজকে আবার আসলাম। এই যে এখানে সব কাজ করতেছে। দেখুন এই যে ঘাস, পাটের শাক নিলাম। এই দেখুন পাটের শাক তুলে নিলাম। তার মধ্যে দেখুন ঘাস কাটতেছে ওরা। আম্মা ঘাস কাটে। দেখুন গরুদের জন্য প্রতিদিনই আসতে হয় আমাদের ঘাস কাটার এখানে। আর এই যে এগুলা ঘাসগুলান যখন বর্ষাকাল থাকবে তখন নিয়ে যায় খাওয়াবো কাটে কাটে। এগুলো এই জন্য আনা হয়েছে এই ঘাসগুলা। দেখুন আর এই হেলঞ্চা শাক টাক বিভিন্ন ধরনের ঘাস, এগুলা এখন কাটে কাটে প্রতিদিন নিয়ে যায় খাওয়ানো হয়। দেখুন দেখুন বন্ধুরা, আজকে মিষ্টি আলু তোলা হচ্ছে। দেখুন এই যে মিষ্টি আলু হয়ে গেছে। দেখুন এই যে এই আলুগুলা থেকে কাটে নেওয়া হয়েছে সব, তারপরে খুঁড়ে খুঁড়ে তোলা হচ্ছে। দেখুন চাষা মিষ্টি আলু তুলতেছে। দেখুন কত সুন্দর করে মাটি থেকে। ভালো হয়নি কিন্তু মাশাআল্লাহ যেটা হয়েছে ওটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া। দেখুন এই যে এই মিষ্টি আলুর অনেক কিছু খাওয়া যায়। এবার মিষ্টি আলুটার ফসল ভালো হয়নি। দেখুন এরকম করে একটা একটা করে আল কাটে কাটে তোলা হচ্ছে। দেখুন এই দেখুন আলু উঠছে কত সুন্দর। দেখুন অনেক মিষ্টি আলু। এটা সাদাটা, লালও আছে ওখানে, এটা সাদা। দেখুন কত সুন্দর। এটা দেশি না? হ্যাঁ দেখুন এগুলো নিয়ে যায় ধুয়ে সিদ্ধ করে লবণ দিয়ে রান্না করে খাওয়া যায়। মিষ্টি আলু ঝুরি ঝুরি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। দেখুন আমাদের গ্রামে কত সুন্দর আলু হয়। দেখুন এই যে একটা বড়, বন্ধুরা দেখুন এটা হচ্ছে লাল মিষ্টি আলু। দেখুন এই যে কত সুন্দর, দেখছেন? দেখুন অনেক মিষ্টি আলু এখানে, এক লাইনে লাল আর এক লাইনে সাদা, কিন্তু বেশি হয়েছে হচ্ছে সাদাটা, এটা লাল, লালটা কম। কোন কোন আলু মিষ্টি বেশি চাষি? ও, কিন্তু লালটা বেশি মিষ্টি না? ও, এই লাল মিষ্টি আলুটাই বেশি মিষ্টি হয় আর এই সাদাটা কম। দেখুন আলুগুলা আগে কত সুন্দর করে গাছগুলান তুলে নিচ্ছে। এই দেখুন
আগে টানে টানে গাছগুলো আগাগুলান সব কিছু ছিঁড়ে নেওয়ার পর এইভাবে তুলে নেওয়া হচ্ছে মিষ্টি আলু। তো চলুন বন্ধুরা এখন যাই। আম্মারা কি করে দেখুন, ওনারা আম্মা হচ্ছে পাটের শাক নিচ্ছে। এই দেখুন পাট শাক ভাজি খেতে খেতে ভালো লাগে। এই দেখুন অনেক পাট শাক আছে দেখুন। মাঠে আসলে সব দিক থেকে কাজ হয়, নিজে খাওয়ার জোগালো হয়, শাক পাতা লতা তোলা হয়, আবার গরু ছাগল দিয়ে খাবার জোগাড় করা হয়। আর এই দেখুন পুঁই শাক, আর কয়টা দিন গেলে হয়তো পুঁই শাক খাওয়া যাবে। দেখুন পুঁই শাকগুলো কত সুন্দর হয়েছে, একটু বড় হলে নিয়ে যায় খাবো পুঁই শাকগুলো একটু। আর এটা হচ্ছে কলমি শাক, কলমি শাকও খাওয়া যাবে, এখন কলমি শাক খাওয়া যাবে। হ্যাঁ বড় হয়ে গেছে দেখুন, এই যে কলমি শাক, কলমি শাকটা আর ভালো হচ্ছে, এটা খাওয়া যাবে। মাঠে কত মানুষ, ওইদিকে গরু ছাগল চড়া হচ্ছে। দেখুন আম্মা পাটের শাক তুলতে আসে দেখুন। ধরে কি হাঁস বন্ধুরা, এই যে সব কিছু নিয়ে এখন বাড়িতে চললাম। এই দেখুন আম্মা ঘাস রিয়াক নিচে, ওই যে একজন বস্তা নিয়ে যায়। আর এই যে রামিসা পাটের শাক, আর দেখুন ব্যাগে কিরেটা ঘাস নিছিস না। দেখুন এখন সবাই আমরা বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ কষ্ট করে দেখুন কিভাবে ওঠে মা। রামি শাক তোলা, এদিক দিয়ে আসো, তুমি এদিক দিয়ে আসো। দাও হাত দাও, হাত যাবে না। তাহলে চলুন বন্ধুরা, ওই যে আম্মা চলে গেল রান্নাঘরে, আপনাদের সাথে দেখা হবে। চলুন বন্ধুরা, মাঠ থেকে তো চলে আসলাম, আসায় যে আম্মা বসে পড়ছে রান্না করতে। আজকে প্রচণ্ড রোদ, এই জন্য আম্মা রান্না করবে। এই দেখুন কড়াইয়ে তুলে দিছে, এখন তেল দিল, সরষের তেল। শাকটা ভাজবো, পাটের শাকটা নিয়ে আসলাম, পাটের শাকটা ভাজবো। আর এদিকে দেখুন ডাল সিদ্ধ করতে দিচ্ছি, দেখুন মসুর কালার ডাল, ডাল পাটের শাক ভাজি। জিরা, কাঁচা জিরা দিলাম, রসুন কুচি, পেঁয়াজ, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ দিয়ে এখন ভাজে নিব। এই যে দেখুন পাটের শাক মাঠ থেকে নিয়ে আসলাম, আপনারা দেখলেন। এগুলা কত সুন্দর করে ঝুড়ি ঝুড়ি করে দেখুন হাত দিয়ে চিড়ে নিচ্ছে। দেখুন পাটের শাকগুলো ঝুড়ি এরকম চিড়ে নিলে পালা পাটের শাকটা ঝরঝরা হয়, খেতেও মজা। কচি কচি পাটের শাক,
দেখুন বন্ধুরা, তেলানিটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন এখন পাটের শাকটা দিয়ে দিব। দেখুন দেখুন বন্ধুরা, হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে এখন এটা নাড়াচাড়া দিব। দেখুন মিক্সড করে নিব। রাইকা, আম্মু কই রে? গরম না মা, প্রচুর গরম। ওইটা ঢাকা দিয়ে তুমি ডালটা ঠিক এখন ইয়ে করে না। ডাল সিদ্ধ হয়ে গেছে দেখো। পাটের শাকটা ঢাকে রাখো। এখন ঢাকে রাখবো, থাক ওটা হোক। এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন এখন ডালে শুধু কাঁচা মরিচ দিয়ে সিদ্ধ করে নিছি। এখন পাকা টমেটো দেবো। দেখুন এই যে কাছ থেকে দেখুন। ডালে হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মসুর কালার ডাল, লবণ দাওনি, স্বাদ মতো এখন হলুদ দিয়ে লবণ দিয়ে দিলাম। গরমে সব উল্টা পাল্টা করা। এখন আমরা ডাল ঘুটনি দিয়ে ডালটা ঘাঁটে নিব। দেখুন দেখুন বন্ধুরা, ডাল ঘাটাটা হয়ে গেছে আমাদের। এখন আমরা পানি দিয়ে দিব। দেখুন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে এটা বলক তুলে নিব। সুন্দর করে বলক না উঠলে ডালটা খাওয়া যাবে না, কাঁচা কাঁচা লাগবে। যত বলক দিবেন তত মজা। ডালটা এবার ঢাকে দিব বলক তোলার জন্য। দেখুন পাতা দিয়ে 2 চুলায় রান্না করা। প্রচণ্ড রোদে আজকে বাইরে থেকে উপরে উঠে আসছি। রান্না খাওয়া খুব একটা অর্ডার। দেখুন বন্ধুরা, ডালের বলক তুলে নিচ্ছি কত সুন্দর করে। দেখুন এখন এটা ঢালে নিব। ঢালে নেওয়া হলো। এখন সরিষার তেল দিয়ে দিব। এই যে দেখুন সরিষার তেল দিয়ে দিচ্ছি। রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি, দুটা তেজপাতা, এখন এটা ভাজে নিব আমরা। পাটের শাকটা এখন লাগিয়ে দিচ্ছি। দেখুন 2 চুলায় দেওয়া হয়েছে তো 2 দিকে সামাল দিতে হচ্ছে। দেখুন আর দিকে তেলানিটা ভাজা হচ্ছে। 5 ফোড়ন দিয়ে দিলাম। তেলানিটা ভাজা হয়ে গেছে। এখন ডালটা দিয়ে দিব। দেখুন কত সুন্দর। তেলানিটা সুন্দর করে ভাজে নিতে হবে, পেঁয়াজটা লাল লাল করে, তাহলেই ডাল ভালো লাগবে। এখন ডালটা দিয়ে দিব। দেখুন ঢাকা দিয়ে দিলাম। এখন ডালটা আমরা নামিয়ে নিব।
দেখুন ডালটা নামিয়ে নিচ্ছে, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন দেখুন বন্ধুরা, শাকটা পাটের শাক ভাজিটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নিব এটা। দেখুন দেখুন বন্ধুরা, পাটের শাকটা আমার রান্না হয়ে গেছে। দেখুন কত সুন্দর। দেখুন আবার কড়াইটা তুলে দিছি। এখন করলা চচ্চড়ি করবো। দেখুন করলা ভাজি, তেল দিয়ে দিলাম, শুকনা মরিচ দিয়ে দিলাম, ভাজে নিব এটা আগে। জিরা দিলাম, কাঁচা জিরা দিলাম, রসুন কোয়া, কাঁচা মরিচ, পেঁয়াজ। আমার পেঁয়াজ আসছে। এখন এটা ভাজে নিব, বেশি ভাজবো না, শুধু পেঁয়াজ রসুনের গন্ধটা চলে গেলে করলাটা দিয়ে দিব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন করলা আর আলু দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন করলা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। না আজকে কথা, এখন মিক্স করে নিব। দেখুন আলু খুদ ওগুলা দিয়ে আবার গরুর এক পাতি চুলার পর দিয়েছিলাম। আর এই দুই করলা আর ভাজি প্রতিদিনই গরুর পানি খুদ আলু সিদ্ধ করতে হয়, তো পালার চেহারাটা এইরকমই। ঢাকার এক দিয়ে দিলাম হ্যাঁ, করলা ভাজি। করলাটা দেখি, ঢাকনাটা খুললাম, নাড়া দিব। না আমরা করলা পানি দিয়ে রান্না করি না। দুই পিলার এই একটা গুণ আছে। কটা সব হয়ে গেলে এদিকে আবার গরুর খাদ্য রান্না হয়। ভাত ডাল, এই দেখুন কত সুন্দর আলুও সিদ্ধ হয়ে গেছে। দেখুন করলা ভাজি, আবার গরুর খাওয়া। আজকে কাঁচা কাঁচাই রাখবো, একটু এরকমই সবুজ সবুজই রাখবো। দেখুন করলা ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দেখুন আমি করলাটা রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখুন আজকে সবুজ সবুজ রাখছি, এটা খেতে মজা অনেক। আপনারা দেখলেন পাট শাক ভাজি আর ডাল, টমেটো দিয়ে ডাল, অনেক মজা এই ডাল গরমের দিন। তো বন্ধুরা, আজকে আমি এই 3টা রান্না করলাম। আমার এই রান্নাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আবার আগামীকাল আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।